কারণ আমাকে কে ভালোবাসবে? ভালোবাসার মতো হলে একটা মানুষ দেখতে সুন্দর হতে হবে, তার টাকা পয়সা থাকতে হবে, তার এভরিথিং ওকে থাকতে হবে। আমার তো কিছুই নেই, তাহলে কি দেখে ভালোবাসবে? করার কারণটা কি? আসলে ওই যে বললাম যে সবসময় আসলে কাজে তো আর ভালো লাগে না, একটু মানুষের এনজয় করা দরকার, ঘোরাঘুরি করা দরকার। তো সেই ক্ষেত্রে যখন সময় পাই তখনই ঘুরতে চলে যাই। এটা আমার ভালো না, সরি ফর দ্যাট। কারণ আমার অসংখ্য ফ্রেন্ড সার্কেল আছে, আমার ক্লাসমেটরা আছে, বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, তাদের সাথেই ঘুরে। মধ্যবয়সী নারীর কাতারে চলে যাচ্ছে, এখনো কেন আমরা লিপিকে বিয়ের আসরে দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, দেখুন আমি আসলে বিয়ে আমার কাছে কোনো ম্যাটারাল কিছু না। বিয়ে যদি আমার কপালে থাকে হবে, সো আমি এখন বিয়ে নিয়ে কোনো রকমের কোনো ফোকাস দিচ্ছি না। যেহেতু আমি এই যে এখন এই যে একটা দোকান দিয়েছি, যে এটা দিয়ে আমি একটু এক্সট্রা কিছু করব, সামনে একটু এগিয়ে যাব, সেটাও আর পারা হলো না। তা আসলে হুট করে বিয়ে করা, কারো হচ্ছে ঘাড়ে চেপে বসা বা কিছু, আর বিয়ে জিনিসটা আমি বাইন্ডিং মনে করি। আমি আসলে কারো সংসার করব বা কিছু এরকম আসলে মন মাইন্ড আমার নেই। তাহলে কি আপনি সংসার করতে চান না? না না, আমি সংসারের প্রতি মানে ইচ্ছুক না। বয়ফ্রেন্ড নিয়েও ঘোরার কোনো ইচ্ছে নাই, কারণ আমাকে কে ভালোবাসবে? ভালোবাসার মতো হলে একটা মানুষ দেখতে সুন্দর হতে হবে, তার টাকা পয়সা থাকতে হবে, তার এভরিথিং ওকে থাকতে হবে। আমার তো কিছুই নেই, তাহলে কি দেখে ভালোবাসবে? সরি, তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো শারীরিক সমস্যা? তাহলে এই যে আপনি বললেন যে আপনার সেই এভরিথিং ওকে থাকতে হবে, ওকে থাকতে হবে, এই যে বললাম যে টাকা পয়সা থাকতে হবে। মেয়েদের টাকা পয়সা না থাকলেও চলে। আচ্ছা, তাহলে সৌন্দর্যটা থাকতে হবে, সেটাও তো নেই, তাহলে কিভাবে ভালোবাসবে বলুন? লাভলি যখন চায়ের দোকান ছিল, অনেকেই ক্রাশ খেয়েছে, অনেক দূর দূরান্ত থেকে লাভলিকে দেখতে চলে আসতো। আমরা ভিডিও করার পরে প্রচুর লোকজন আপনার দোকানে এসেছে শুধুমাত্র লাভলিকে দেখার জন্য এক কাপ চা খেতে আসতো। হ্যাঁ হ্যাঁ, এসেছে তো? জি জি, এটা তো স্বীকার করেন? এটা স্বীকার করি যে আমাকে দেখার জন্য বা এক কাপ চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছে। আচ্ছা, এখনকার প্ল্যানিং কি? এখনকার প্ল্যানিং হচ্ছে, দেশের অবস্থা আসলে আমি ভালো কিছু দেখছি না। ইলেকশনটা না হওয়া অবধি আসলে কিছু বলা যাচ্ছে না, তবে আমার প্ল্যানিং দেশের বাইরে মুভ অন করা। আচ্ছা লাভলি, অনেকেই বলতো যে আসলে চায়ের দোকান ছিল লাভলির একটা দেখানো সাজানো নাটক। আচ্ছা আচ্ছা, তার আড়ালে অন্য কোনো পেশা ছিল লাভলি। এই বিষয়টা কীভাবে বলবেন? আমার পেশা ছিল, আসলে সেটা তো আমি নিজেও জানি না আমার অন্য কি পেশা ছিল। আর যারা এই কথা বলছে তারা হয়তো আমার চেয়েও বেশি ভালো জানবে, বাট আমার তো অ্যাটলিস্ট দোকান ছাড়াও আমি কিছু চোখে দেখি না, ঠিক আছে? তবে খারাপ কিছু যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে হচ্ছে দোকানটা নিয়ে বসতাম না, ঠিক আছে? তো অবশ্যই অন্য কিছু করতে পারতাম এর আড়ালে। দোকানের আড়ালে লাভলি ইন্ডিয়া ট্যুর দেয়, কক্সবাজার ট্যুর দেয়, বয়ফ্রেন্ড দেয়। কক্সবাজার না, কিছুদিন আগে আমরা দেখেছি যে আপনি চট্টগ্রাম গিয়েছিলেন, একটা ট্যুর দিয়ে আসছেন। না, অ্যাকচুয়ালি চট্টগ্রাম হচ্ছে আমার বাবার বাড়ি, তো চট্টগ্রামে তো আমি যাবই, ওখানে আমি ঘুরতে গিয়েছি, বাড়িতে গিয়েছি, এইটাই। আমি তো কক্সবাজার আমি শহরে উঠেছি, কক্সবাজার তো আমার থেকে আরও অনেক দূরে। আচ্ছা, দেখুন বর্তমানে আসলে মিডিয়াতে কোনো কাজ নেই, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন বর্তমান মিডিয়ার যে পরিধি, মিডিয়ার যে অবস্থা, মিডিয়ার অবস্থাতে এখানে কোনো কাজকর্ম নয়, শুধু শুধু এখানে তারা পড়ে থাকবে কেন? আর হ্যাঁ, আমি আগে তাদের মনে করেছি না তারা খারাপ, আসলে তারা তাদের মধ্যে রাইট আছে, কারণ তারাও আমার মতো ভুক্তভোগী, যার কারণে আজকে তারা হচ্ছে কোথায় টাকা আছে সেখানেই তারা দৌড়ায়। আর টাকা ছাড়া আসলে মানুষের সব কিছুই মানুষ আসলে করতে পারে না, টাকা ছাড়া মানুষ অচল, এটা আমি বুঝতে পেরেছি আজকে। আর হচ্ছে তারা যদি যে থাকে, আমি মনে করছি তারা ভালো করছে। তাহলে লাভলি কি চায়ের দোকান বাদ দিয়ে টাকার পিছনে এখন দৌড়াচ্ছে? হ্যাঁ অবশ্যই। তাহলে কি লাভলিকে দুবাই দেখতে পাবো? দুবাই, থাইল্যান্ড এরকম মেবি রিসেন্টলি কোথাও এক জায়গায় চলে যাব, কিছু করতে হবে, কারণ বাংলাদেশে কিছু করার মতো আমি দেখছি না। বাংলাদেশের হচ্ছে মানুষ শুধু অন্যকে নিয়ে গসিপ করেই থাকে, কে কী করলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একটা মানুষের ভালো কাজে এসে মানুষ পাশে দাঁড়াবে, কেউ চাইলে কিন্তু পাশে দাঁড়াতে পারে, যে কেউ চাইলে কিন্তু তার কাজে হেল্প করতে পারে, কোনোভাবে এগিয়ে আসতে পারে, কিন্তু এই জিনিসটা আমি আমাদের বাংলাদেশে পাচ্ছি না। আমাদের বাংলাদেশের মানুষগুলোই শুধু গসিপ নিয়ে ব্যস্ত, মানুষের খারাপ ইন্টেনশন নিয়েই ব্যস্ত, আর নেগেটিভ ছাড়া তো পজিটিভ কোনো চিন্তা ভাবনাই করে না তারা।